সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এক প্রকার ভরাডুবি হয়েছে বিজেপির। গত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসন সংখ্যা ছিল 18, এবারে তা নেমে দাঁড়িয়েছে 12টিতে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হলেও এবারের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রচার চলাকালীনই অভিযোগ উঠতে শোনা যায় দলের পুরনো পোড় খাওয়া সংগঠকদের ঠিকমতো কাজে লাগানো হচ্ছে না। ফল প্রকাশের পর সেই অভিযোগ আরও তীব্র হয়। শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এবার আরএসএসের পত্রিকা স্বস্তিকায় প্রকাশিত একটি প্রবন্ধে লোকসভা নির্বাচনে ভরাডুবির কারণ বিশ্লেষণ করতে গিয়েও উঠে এসেছে শুভেন্দুর সমালোচনা। স্বস্তিকায় প্রকাশিত ওই প্রবন্ধে একাধিক পয়েন্টে আলোচনা করা হয়েছে। সেখানেই 8 নম্বর পয়েন্টে সরাসরি শুভেন্দু অধিকারীর নাম নিয়ে সমালোচনা করেছে আরএসএস। সেখানে বলা হয়েছে শুভেন্দু অধিকারী সংগঠনের বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ এক নেতা। অভিযোগ, এবারে যারা নির্বাচন পরিচালনা করেছেন তারা দলের পুরনো দক্ষ কর্মীদের অবহেলা করেছেন। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব কি হতে পারে এবং তা কিভাবে ব্যর্থ করা যেতে পারে তার কোনো কৌশল ভাবা হয়নি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি জনসভা এবং আদালতের লড়াইয়ে নিজের যোগ্যতা প্রমাণ করলেও এই বিষয়গুলির দিকে নজর দেননি। আমি আমার সহকর্মী সুজয়ের সঙ্গে নিউজ রুম থেকে এ বিষয়ে আলোচনা করেছিলাম। বেশ কিছু ডিসকাশন হয়েছিল, শুনবো কি আলোচনায় উঠে আসে। এই সম্পর্কে এই স্বস্তিকাতে কি লেখা হয়েছে এবং কোন বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা আপনাদের শোনানোর চেষ্টা করব। খুব ভালো করে শুনবেন। নাম ধরে, শুভেন্দু অধিকারীর নাম ধরে বক্তব্য রাখা হয়েছে। আমি এই যে 1, 2, 3, 4 করে যে পয়েন্টগুলো দেখলাম তাতে সুজয় অন্য কোনো নেতার নাম কিন্তু আমরা দেখলাম না, কিন্তু শুভেন্দু অধিকারীর নাম করে বক্তব্য বলা হয়েছে। কি বলা হচ্ছে এবারে শুনুন। যেটা বলতেই হবে যে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে মূল সেনাপতি কিন্তু শুভেন্দু অধিকারী ছিল। তো অনেক ক্ষেত্রে আরএসএসের তরফ থেকে এটাও বলা হয়েছে যে প্যারালালি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি হলেও মূল চাবিকাঠিটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতেই ছিল। যদি এ রাজ্যে 20টির বেশি আসন পেত বিজেপি, তাহলে শুভেন্দু অধিকারীরই জয়গান হতো বা শুভেন্দু অধিকারী আগামী দিনে সব থেকে বড় ভূমিকা নিত। কিন্তু আরএসএসের পক্ষ থেকে বলা হচ্ছে, একেবারে শুভেন্দু অধিকারীর নাম করে আরএসএস পত্রিকায় বলা হচ্ছে যে তিনি যথেষ্ট অভিজ্ঞ একজন নেতা। অবশ্যই এটা মানতেই হবে যে বিজেপির এখনো পর্যন্ত এ রাজ্যের যে যতগুলো নেতা আছে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স নেতা শুভেন্দু অধিকারী, কারণ তিনি তৃণমূল কংগ্রেসেও ছিল। আমরা দেখেছি যে দিলীপ ঘোষ, তিনি কিন্তু খুব কম সময়ে একেবারে আরএসএস থেকে এসে বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন, এবং তার থেকেও কম হচ্ছে সুকান্ত মজুমদার। তিনি আরও কম সময় তিনি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সেখান থেকে তাকে হঠাৎ করে তাকে লোকসভায় টিকিট দেওয়া হয়ে গেল, তিনি জয়লাভ করলেন, তাকে আবার রাজ্য সভাপতি করালো। কিন্তু এটা একেবারেই ঠিক যে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স অবশ্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু একেবারে স্পষ্ট করা হয়েছে যে তিনি যে কারণ উল্লেখ করেছে 2 এবং 3 নম্বর, যে দুটি কারণ, তিনি বেশি জনসভা এবং আদালতের লড়াইয়ে তার যোগ্যতা প্রতিষ্ঠা করতে পারলেও 2 এবং 3 নম্বর পয়েন্ট কিন্তু নজর রাখা হয়নি। তার মানে শুভেন্দু অধিকারী একেবারে নাম করে বলা হচ্ছে যে তিনি বেশি আইনি লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু 2 এবং 3 নম্বর পয়েন্ট, যে দুটোই 2024-এ এবারে লোকসভায় তৃণমূল কংগ্রেস বাজিমাত করলো বলে মনে করা হচ্ছে। এক, লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্প, যেটা অত্যন্ত জনপ্রিয়, যার পাল্টা কাউন্টার বিজেপি করতে পারেনি। এবং 3 নম্বর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 43, এ রাজ্যের সংখ্যাটা কম নয়, 43,000 ক্লাব সংগঠনকে দুর্গাপুজোর এতে প্রায় 60 থেকে 70 হাজার করে টাকা তারা দিয়েছে, অনুদান হিসেবে দিয়েছে। তার মানে এখান থেকে এটাই বোঝাতে চেয়েছে যে ক্লাব সংগঠনগুলো অত্যন্ত, তারা সারা বছর কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা এলাকার যে ক্ষমতাটা, এটা প্রশ্ন করা হচ্ছে। তাহলে বিরোধী দলনেতা এই দুটি কারণ জানা নিশ্চয়ই জেনেছেন, কিন্তু কেন এটার পাল্টা কাউন্টার করলো না কেন্দ্রীয় সরকার? তারা যদি চাইতো, তারা তাহলে পাল্টা কি এই ক্লাব সংগঠনগুলোকে টাকা দিতে পারতো না? বা এই ক্লাব সংগঠনগুলোকে হাতে নিয়ে আসার জন্যে কেন পাল্টা কোনো কৌশল করলো না?
সেটা কিন্তু একেবারে স্পষ্ট করা হলো। এবং একেবারে বিরোধী দলনেতা তার নাম করে বলা হচ্ছে যে তিনি অবশ্যই অভিজ্ঞ একজন নেতা, এ রাজ্যের বিজেপির যত নেতা আছে তার থেকে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স। কিন্তু 2 এবং 3 নম্বর কারণ লক্ষ্মীর ভাণ্ডার এবং এই যে ক্লাব সংগঠনগুলোকে টাকা দেয়া, আর্থিক অনুদান দেয়া, এই দুটো কারণ যদি তারা নজর দিত, অবশ্যই 2024-এর লোকসভা নির্বাচনে ভোট বাক্সে এর এফেক্ট বিজেপি পেত। সেটাই একেবারে আরএসএসের যে পত্রিকা সেখানে দাবি করা হয়েছে। এবং প্রত্যেকটা বক্তব্য কিন্তু একেবারে আজ তাক বাংলার এই বক্তব্য নয়, আরএসএসের যে পত্রিকা সেই পত্রিকাতে এই বক্তব্যগুলো। আরেকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলতেই হবে সেটা হচ্ছে যে আরএসএস এবারে যে ফলাফলের পর একটা বিষয়, আরএসএসের যে পত্রিকা সেই পত্রিকাতে বঙ্গ বিজেপির এই সমালোচনা এবং শুভেন্দু অধিকারীর নাম করে, তার মানে একটা বিষয় যে স্পষ্ট যে এবারের লোকসভা নির্বাচনের খারাপ ফলাফল সেটাকে আরএসএস কিন্তু একেবারেই ভালোভাবে নেয়নি। সেটা তা একেবারে পরতে আমরা দেখতে পাচ্ছি। এবং এখনও পর্যন্ত আরএসএস কিন্তু একাধিক বৈঠক করেছে এবং এটাও শোনা যাচ্ছে, সূত্রের খবর আমরা যেটা জানতে পাচ্ছি যে 2024-এর লোকসভা নির্বাচনে অনেক বিষয়ে এ রাজ্যে প্রার্থী তালিকা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আরএসএসকে স্বপনদা সেইভাবে গুরুত্ব দেয়া হয়নি। কিন্তু এবার যখন খারাপ ফলাফল হলো তখন কিন্তু পুরোপুরিভাবে কামব্যাক একেবারে বলা যেতে পারে, মানে পুরোপুরিভাবে যে আরএসএস কিন্তু ফের বিজেপির সংগঠনটাকে তারা কিন্তু পুরোপুরিভাবে আবার দখল নিতে চলেছে। এবং এখনও পর্যন্ত 2024-এর লোকসভা নির্বাচনের পর যেটা দেখা যাচ্ছে যে ফের কিন্তু বঙ্গ বিজেপিতে যে আরএসএসের যে গুরুত্ব সেটা কিন্তু আবার ক্রমশ কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এবং আরএসএসের যারা নেতারা আছে তারা কিন্তু মূলত বাংলার সংগঠনের রাস্তা তারা আবার হাতে নিচ্ছে। এবং শুভেন্দু অধিকারী 2024-এর লোকসভা নির্বাচনের যে দায়িত্ব থাকার পরও আরএসএস এখন কিন্তু যে ভালোভাবে এটাকে নিচ্ছে না সেটা তার পত্রিকায় তার নাম ধরে বক্তব্যই এটা স্পষ্ট হচ্ছে। এবং আগামী দিনে বিজেপির যে সংগঠন সেই সংগঠনে আরএসএসই যে শেষ কথা বলবে সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। শুভেন্দু অধিকারী সম্পর্কে এই স্বস্তিকাতে কি লেখা হয়েছে এবং কোন বিষয়টা তুলে ধরা হয়েছে, আমরা এইটা বোঝা গেল যে আরএসএস এর যে এই পত্রিকা স্বস্তিকা, সেই স্বস্তিকা পত্রিকায় আত্মসমালোচনা করা হয়েছে এবং বঙ্গ বিজেপিকে আয়না দেখানো হয়েছে। স্বাভাবিকভাবে পয়েন্ট করে করে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ার কিছু কারণ, এই বিষয়টিকে মাথা করেই একের পর এক পয়েন্ট করা হয়েছে। এবং দেখুন 1, 2, 3 করে সেই পয়েন্টগুলো আপনাদের দেখাচ্ছি। ইন্টারেস্টিং জায়গা হচ্ছে 8 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি, যেখানে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করা হয়েছে অন্য কোনো, এই যে 8 নম্বর যে পয়েন্টটি সেই পয়েন্টটিতে শুভেন্দু অধিকারীর নাম করা হয়েছে। শুভেন্দু অধিকারীর সংগঠনের বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ এক নেতা, এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।